হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। তো আবারও তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ। তোমাদের বেশি সময় নষ্ট করব না বলেই কিন্তু এখন আমি ছোট ছোট ব্লগ বানাচ্ছি, একদম 1-2 মিনিটের ব্লগ, তো না বেশি সময় নষ্ট হয়। তো আমি আগের ব্লগেই বলেছি যে মামার বাড়িতে আসার পর কিন্তু একটার পর একটা নিমন্ত্রণ অনুষ্ঠান লেগেই রয়েছে। তো আজও চলে এসেছি আমরা রামনবমীর নিমন্ত্রণে। তো দেখো, এসেই দেখতেই পেলে টোটো করে আমরা সবাই চলে এসেছি। আর এই যে দেখো বজরংবলী প্রথমেই, তো রামের নাম শুনেই কিন্তু আগে বজরংবলীরও কথা আমাদের মনের মধ্যে আসে। তো সেটাই আমরা দেখলাম। তো এখানেই কিন্তু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। দেখো প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়, মানে এখানে তো লাইন লেগে গেছে। এত ভালো খাওয়া এই প্রথমবার আমি শুনলাম, যেহেতু আমি এখানে থাকি না, তাই এটা আমি জানিও না। মাসির মামা সবাই বলছিল আর কি। তো আমরা সবাই এসে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো, এটা যে কত বছরের পুরানো তার হিসাবও নেই, মানে এত বছরের পুরানো মন্দির। আর এই যে দেখো, এখানে প্রচুর খাচ্ছে, প্রচুর, মানে অনেক লোক খেয়েছে, যাতে এখানে নিরামিষ ভাত খাওয়ানো হচ্ছে। এই যে দেখো, ভাই বোন আমি মা সবাই খেতে বসে গেছি। প্রচুর ভিড়, বাবারে বাবা। দেখো প্রথমেই পাতে ভাত দিয়ে দিয়েছে, গরম গরম, মানে প্রচণ্ড গরম শুক্তো দিয়ে দিয়েছে। এরপর চলে এলো ভেজ ডাল, আলু ভাজা, আর তারপরেই কিন্তু দেখো এঁচোড়ের কালিয়া দিয়েছে। সবই কিন্তু নিরামিষ, যেহেতু রাম ঠাকুর, সবই কিন্তু নিরামিষ। তো এরপরেই চলে আসছে, এখন যেহেতু গরমকাল, কাঁচা আমের চাটনি, পাঁপড়, পায়েস, বোঁদে, মানে প্রচুর আইটেম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।